আচ্ছা, পর্দা কাকে বলে? আল্লাহ কোরআনে কোথাও বলেন নাই যে মেয়েরা তারা বোরকা হিজাব নিকাব পরবে। এটা কোথাও বলেন নাই। আল্লাহ বলছে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। এখন সৌন্দর্য না প্রকাশ করার জন্য আপনি যেভাবে পারেন সেটাই পর্দা। আপনারা মনে করেন যে বোরকা হিজাব পরাটাই পর্দা, কিন্তু এটা আসলে পর্দা হয় না। কেননা আল্লাহর কথাই এটা যে তারা তাদের সৌন্দর্য প্রকাশ করবে না। আর আপনি যদি এমন পর্দা করে বের হন যেটা কিনা দেখতে আকর্ষণীয়, ভালো লাগার মতো, যেখানে পর্দা এমন হওয়ার কথা ছিল যে কেউ আপনার দিকে একবার তাকালে দ্বিতীয়বার আর তাকাবে না, তার রুচিতে আপনি আর এই পর্দা তার রুচিতে বাজবে না, সে তাকাবে না। অথচ আপনি সেই পর্দাটাকে এমন ঢং রং করেন যেটা কিনা দেখতে ভালো লাগার মতো, যে মেয়েটাকে এমনি সাধারণভাবে কেউ দ্বিতীয়বার তাকায় না, সে বোরকা পরলে তার দিকে বারবার তাকানোরটা কখনোই পর্দা হয় না। আপনার যদি নিয়ত থাকে মানুষের চোখ আপনার প্রতি আকৃষ্ট হওয়ার, তাহলে তো সেটার কখনো পর্দা হবে না, তাই না? কেননা আপনার নিয়তই হলো যে কেউ আপনার প্রতি যেন আকৃষ্ট হয়। আপনি বোরকা হিজাব পরে বের হলেন, আপনার নিয়ত থাকবে এমন, বাহিরে বোরখার বাহিরে কেমন সেটা আমার দেখার বিষয় না, বোরখার ভিতরে আমি এক রত্ন। আজকাল মূর্খ মানুষেরা টাকার লোভে, মানে এই যে পর্দার নামে যেগুলো বানায় এগুলো কখনো পর্দা হয় না। আর আপনিও বাজারে গেলে এমন কিছুই খোঁজেন যেটা কিনা ভালো লাগার মতো, তাহলে সেটা কখনো পর্দা হয়? আপনি নিজেই একটু বিবেক দিয়ে চিন্তা করেন। যেখানে আল্লাহ বলছে যে সৌন্দর্য প্রকাশ করতে বারণ করছে, আপনি সেই জায়গায় উম, কিনতে গেলেও সুন্দর দেখে, ভালো দেখে কিনেন, তাহলে এইটা কি কখনো পর্দা হবে? এইরকম পর্দা করে কি হবে যে এই পর্দা আপনার সৌন্দর্যই ঢেকে রাখতে পারবে না? আর দেখেন, আল্লাহকে ভয় করেন। আমাদের একদিন চলে যেতে হবে, খুব বেশি দিন থাকতে পারবো না দুনিয়াতে, খুব বেশি হলে 60-70 বছর। আপনি দেখেন, আপনার দাদু নানু এদের দিকে কেউ ফিরেও তাকায় না, কিন্তু এদেরও একটা সময় আপনার মতো যৌবন ছিল, এখন বৃদ্ধ হয়ে গেছে, ফিরেও তাকায় না। তো আপনাকে যদি আল্লাহ ওই সময় পর্যন্ত বাঁচিয়ে রাখে, ঠিক এরকমটাই হবে। শুধু শুধু পাপ কামাই করে জাহান্নামের দিকে যাওয়ার কি দরকার? ইসলাম অনুযায়ী মেনে চলেন। আমার কথাগুলো আপনি শুনলেও আমার কিছু না, না শুনলেও আমার কিছু না, মানলেও আমার কিছু না, না মানলেও আমার কিছু না। তবে যদি শুনেন, আল্লাহকে ভয় করেন, ঠিকভাবে পর্দা করেন, জান্নাতে যেতে পারবেন ইনশাআল্লাহ। আর যদি না শুনেন, আফসোস করতে হবে কবরে বসে, অথচ দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না।